দেশটাকে জাহান নামে নিয়ে গেছে। শেখ মুজিবের আওয়ামী লীগ তো পত্রিকা নিষিদ্ধ করে দিয়েছিল, কোন পত্রিকা চলছিল, 4টা পত্রিকা তো সরকারি নিয়ন্ত্রণ। তখন কিন্তু এই আমাদের সাংবাদিক ভাইরা অনেকেই তখন চিন্তা করেন এই বাইতুল মোকাররমে হকারি করছেন, চানাচুরি বিক্রি করছেন। সেই অবস্থা থেকে যেমন কিন্তু এত বেশি সম্মান দিয়েছে আপনার সে মিডিয়াকে। আপনি জানেন যে একটা শক্তিশালী মিডিয়া নামে গণতন্ত্র এই প্রেস ক্লাব, এই প্রেস ক্লাব তো এটা তো অবদান কি আর আমাদের কয় টাকা দিয়ে উনি 1 টাকা দিয়ে প্রেস ক্লাবের জমি তিনি প্রেস ক্লাবকে দিয়ে দিয়েছেন। কি অকৃতজ্ঞতা দেখেন। এখন যারা আছেন তারা তাদের নাম উচ্চারণ করেন, তাদের নামে যে আমাদের দল, এই দলকে দলের নামে কোন জায়গা দিতে চান। নিয়ে গেছে সরকার, দেশটাকে জাহান নামে নিয়ে গেছে। এটা এই যে খারাপ আর কি হতে পারে না, তারা সমস্ত সুন্দর অর্জনগুলোকে তারা আমাদের সমাজের মধ্যে যে একটা সৌহার্দ্য ছিল, ভাতৃত্ব ছিল, সেগুলোকে সে ধ্বংস করে দিয়েছে। এখন একজন যদি কেউ বিএনপি করে তো চেহারা দেখা যাবে না, বাপ দাদা 14 গোষ্ঠী যদি কেউ বিএনপি করে থাকে চাকরি হবে না। আপনার বিশ্ববিদ্যালয়ে চাকরি পাবেন না যদি আপনার ছাত্রদের মেধাবী ছাত্ররা আপনার চাকরিতে এসে পাবে না। এমনকি আপনার অ্যাডমিশনে বোধহয় তারা এইসব চিন্তা ভাবনা করছে, শিক্ষা প্রতিষ্ঠানকে দখল করে রেখেছে সমস্ত। এই একটা অবস্থা তৈরি করেছে, এরা ধ্বংস করে দিয়েছে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে। আর মিথ্যা কথা বলার তাদের কোনো জুড়ি নেই, বিকৃত কথা বলার কোনো জুড়ি নেই। আজকে দেখুন গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রকে সময় ধ্বংস করেছে আজকের আওয়ামী লীগের, কিন্তু ওই আওয়ামী লীগও করেছে। যার কথা বলে ওনারা সরকারে ঘুম থেকে ওঠেন, তার নেতৃত্বে মাত্র 11 মিনিটে আপনার গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে একজনের সঙ্গে বাক্সার প্রতিষ্ঠা করতে চায়। তো আমাদের কোন মুখে গণতন্ত্রের কথা বলে? গণতন্ত্রের কথা বলার কোনো রাইট নেই। তারা সবসময় গণতন্ত্রকে ধ্বংস করেছে, গণতন্ত্রকে তারা সহ্য করতে পারে না, অন্য মতকে সহ্য করতে পারে না, পরামর্শ সহ্য করতে পারে না। এইরকম একটা দল আমাদের জন্য, জাতির জন্য সবচেয়ে বড় সমস্যা। এই দল যদি চিন্তা ভাবনাগুলোকে না বদলাতে পারে তাহলে আপনার এই দেশে গণতন্ত্র থাকবে না, এই দলও থাকবে, দেশও থাকবে না।